আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কি অবস্থা, সবাই কেমন আছেন? ফজর নামাজ পড়ে শীতের সকালে একটু হাঁটতে বের হয়ে গেলাম। দেখছেন গ্রামের এই মনোমুগ্ধকর পরিবেশ যে আমাদের মন ছুঁয়ে যায়। একটু সামনেই আমাদের বন্ধুরা হাঁটছে আমাকে পেলে, আমি তাদের পিছন ধরে হাঁটছি গ্রামের এই আঁকাবাঁকা রাস্তায়। ওহ, কি ভালোই না লাগছে গ্রামের এই সকালবেলার পরিবেশ। দেখুন কি সুন্দর পরিবেশ, মাশাল্লাহ। আজকে খুব সকালবেলা উঠেছি। সকালবেলা উঠেই প্রথমে অজু করে নিলাম, তারপরে আমার বন্ধু কল দিল, তখন হাঁটতে বের হয়ে গেলাম। নামাজ পড়েছি আমাদের বাজারের মসজিদেই। দেখুন এখান থেকে যদি আপনাদেরকে ভিউটা দেখাই, ওয়াও, জাস্ট ওয়াও। কি সুন্দর পরিবেশ। আসলে যদি সকালবেলা না হাঁটতে বের হতাম তাহলে হয়তো বা এই মনোমুগ্ধকর পরিবেশ পেতাম না। গ্রামের রাস্তাটা খুব খালি, সকালবেলায় কেউ নেই, নাই কোনো যানজট, নাই কোনো চিল্লাচিল্লি, শুধু আছে একটু পাখিদের কিচিরমিচির আওয়াজ, যা শুনেও ভালো লাগে, খারাপ না, ভালোই লাগে। দূরে অনেকগুলো বক বসে আছে, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, এখানে ঠিকভাবে ক্যামেরায় দেখা যাচ্ছে না। ওই দূরে অনেকগুলো বক বসে আছে সকালবেলায়, তারা হয়তো মাছ খেতে এসেছে। ও, গ্রামের মধ্যে খুব ঠান্ডা পড়ছে, কিন্তু সকালবেলা এখন দেখি ঠান্ডাটা কমে লাগতেছে। বিশেষ করে কালকে রাতের 12টার পরে কালকে রাতে যখন ব্যাডমিন্টন খেলতেছিলাম তখনই প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর বাতাসও আছে, বাতাসের কারণে একটু ঠান্ডাটা গ্রামের মধ্যে এখন বেশিই লাগতেছে। এই যে একটি খেজুর গাছ, খেজুর গাছটি মারা গেছে। খেজুর গাছটি অনেক বছর কাটা হয়নি, সেই জন্য মারা গেছে হয়তোবা। ও, একটা ঠান্ডা বাতাস আসতেছে, ভালোই লাগতেছে। আপনারা সকালবেলা বের হবেন, ফজর নামাজটা পড়ে হাঁটতে বের হয়ে যাবেন, দেখবেন গ্রামের রাস্তায় কেউ নেই, রাস্তাটা খুবই খালি, চারদিকে নির্জন, সবাই ঘুমিয়ে আছে। আপনি একা একা ফজর নামাজ পড়ে বের হয়ে গেছেন হাঁটতে। এই যে পুরো রাস্তাটা খালি, একদম ওই দিক পর্যন্ত, যতটুকু পর্যন্ত গেছে আমার, যতটুকু নজর পড়ে পুরো রাস্তাটা খালি। এইভাবে যদি ধরি তাহলে ভিউটা ভালো আসবে। দেখুন আমার বন্ধুরা আমার রাখি চলে গেছে, তারা সবাই রাখি চলে গেছে সামনের দিকে, অনেক হাঁটি যাইতেছি। সামনে গেলে ভিউটা আরও ভালো আসবে, সামনে গেলে একটা ভিউ পয়েন্ট একটা আছে, ওইখান থেকে খুবই সুন্দর একটা ভিউ আসবে। এবং কি ওই জায়গার মধ্যে অনেকগুলো বক নামে, এবং কি ওই জায়গায় নামে আবার ওই এটাকে পাতি হাঁস বলে আর কি, ওইগুলা নামে অসংখ্য পরিমাণে, যদি দেখা যায় আর কি। আমরা যাই দেখি, দেখিনি। এই যে এই জায়গা থেকে ভিউটা সেই আসতেছে, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি। দেখুন, ওয়াও, জাস্ট ওয়াও। যতটুকু যায় চোখে দেখি ততটুকুই কুয়াশা। আপনাদেরকে একটু সামনে গিয়ে আমি দেখাই, জাস্ট ভিউ পয়েন্টটা অসাধারণ, অসাধারণ এই জায়গাটা। দেখুন এই জায়গা থেকে আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই, এই জায়গা থেকে জাস্ট অসাম একটা ভিউ আসে, ওই যে আমার বন্ধুরা বসে আছে, এই জায়গা থেকে ভিউ দেখতেছেন, মাশাল্লাহ ভিউটা কতটা সুন্দর আসতেছে। যতটুকু চোখ যায় শুধু কুয়াশা আর কুয়াশা, কুয়াশা ছাড়া কিছু নাই। ওয়াও,
আর একটু সামনে যাই আমরা। রাস্তার পাশে আমার বন্ধুরা বসে আছে, তারা কথা বলতেছে। ওয়াও, মাশাআল্লাহ, কি সুন্দর একটা ভিউ আসছে এখানে। আসলেই সুন্দর লাগতেছে এই জায়গাটা। এখন একটা একটা ঠান্ডা বাতাস আসতেছে, খুব ভালো লাগতেছে এই ঠান্ডা বাতাসটা। যখন ফ্রিজ খুলবেন দেখবেন একটা ঠান্ডা বাতাস আসে, ওই ওই থেকে আল্লাহ, এটা তো একটা ন্যাচারাল প্রাকৃতিক বাতাস আসতেছে। মাশাআল্লাহ, কত সুন্দর ভিউটা দেখছেন, কি সুন্দর ভিউ একটা আসছে। একটু সামনে যাই আমরা। এই যে আমার বন্ধুরা বসে আছে। এই, তোমরা কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ। এই যে আমার বন্ধু সামি। সামি, একটু মুখ দেখাও, কত সুন্দর চেহারা ছেলেটির। এই যে আরেকটি ছেলে আছে, রুবায়েত হোসেন, আমার বন্ধু, আমার ভালোবাসার বন্ধু। ফয়সাল হোসেন, এই ছেলেটি হলো আমার শত্রু, এর সাথে আমি কথা বলি না। পাশে একটি ছেলে আছে, সে হচ্ছে ছোট ভাই। আর এইখান থেকে ভিউটা দেখুন, মাশাআল্লাহ, কত সুন্দর ভিউ আসছে এখান থেকে। দেখছেন কি সুন্দর দেখা যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সকালবেলা আসলে না বের হলে এত সুন্দর একটা ভিউ পেতাম না। সে কত সুন্দর একটা ভিউ। ওয়াও, একটা ঠান্ডা বাতাস আসতেছে। আমি যে একটু আগে বলতেছিলাম আপনাদের, কি সুন্দর একটা ঠান্ডা বাতাস আসতেছে। ওয়াও, এই যে পাখিদের কিচিরমিচির, আপনাদের আমরা ওই জায়গা থেকে যদি দেখানোর চেষ্টা করি, ওইখানে একটা ভিউ পয়েন্ট আছে, ওইখান থেকে এই পাখি ওইখান থেকে দেখা যাচ্ছে না, ওইখান থেকে পাখি অনেকগুলো বক আসে, অতিথি পাখি আসে, ওইখান থেকে সুন্দরভাবে দেখা যায়। আপনাদের ওই দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ওইখানে অনেকগুলো বক আছে। ওই 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 ওগুলা বক না পাখি, তোমরা দেখতেছো না? এই যে ছেলেগুলা খুবই লজ্জা পাচ্ছে। আপনারা যদি এই ছেলেদের মধ্যে কাউকে পছন্দ হয় বলবেন, একটু কমেন্ট বক্সে জানান। এদেরকে কি করব? এই যে তুমি বলছো স্বামী, দেখি হাই দিয়ে দাও। এ হলো একটু চাপড়ি মার্কা, চেহারা দেখাতে চায় না। এ হচ্ছে আমার বন্ধু, ভালোবাসার বন্ধু রুবায়েত। এ হচ্ছে স্বামী। স্বামী, এ তো ইয়ে করো কেন? ছেলেটির চেহারা দেখছেন? দেখছে আমার বন্ধু রুবায়েত, আমার বন্ধু ফয়সাল। তুই শত্রু সব সামনে থেকে সর। ছোট ভাই যাবি না? আর ছোট ভাই এমনকি এদের সামনে এই যে মোবাইলের সামনে বসিয়েছে। আল্লাহ রে, এখানে হরিতে গন্ধ কয় এখান থেকে।